হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি আবার আজকে এসে গেছি আমার আরেকটা ভিডিও নিয়ে। যেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, আমি আমার পায়রা লফটে আছি এবং আমি আমার পায়রাদের নিয়েই, আমার পোষ্যদের নিয়েই আজকে এই ভিডিওটা করব। এটা খুব একটা লেন্দি হবে না। স্টিল আমি বলি, লাস্ট কদিনে আমি একবার ছোট একটা ভিডিও বানিয়েওছি। আমার একটা পার্টিকুলার কবুতর মানে করিনা, ওর খুব শরীর খারাপ হয়েছিল। তো বেসিক্যালি যেটা হয়, এখন সিজনের কোনো ঠিক নেই। আজকে বৃষ্টি হচ্ছে, কালকে মেঘলা, পরশু রোদ উঠলো, টেম্পারেচার কম, টেম্পারেচার বেশি, কখনো দিনের টেম্পারেচার কম, কখনো দিনের টেম্পারেচার বেশি, কখনো হিউমিডিটি বেশি, কখনো হিউমিডিটি কম। তো মানে ওয়েদার নিয়ে একটা তোলপাড় হচ্ছে এবং এই ওয়েদারের জন্য আমরা হিউম্যান বিইংরা যতটা না এফেক্টেড হই, তার থেকেও বেশি কিন্তু এই পশু পাখিগুলো প্রচুর এফেক্টেড হয়। এটা যার যার বাড়িতে যে ধরনের পেটই থাকুক না কেন, মানে ধরুন ডগ বলুন, ক্যাটস বলুন, পাখি বলুন, পাখিদের তো বিশেষ করে, কেন পাখিরা সাইজে ছোট হয়। এবার যেসব টেম্পারেচার চেঞ্জেস গুলো হিউম্যান বিইংদের জন্য কোনো ব্যাপারই না, দে ক্যান ইজিলি ডাইজেস্ট দ্যাট। মানে কোনো আমাদের হয়তো অতটা শরীর খারাপ হয় না, ইভেন মানুষেরও তো শরীর খারাপ হয়ে যাচ্ছে। সিজন চেঞ্জে ভাইরাল ফিভার হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, ডেঙ্গি হচ্ছে। তাও আমি বলবো তারই মধ্যে পেটদের ওপরে, বিশেষ করে পাখিদের ওপরে, বার্ডসদের ওপরে অনেক বেশি মানে এটার প্রভাব পড়ে ওয়েদার চেঞ্জের। তো সেই কারণে আমি জানি না আমার অন্যান্য বন্ধুদের কি অবস্থা লফটে বা তাদের পাখিদের বা তাদের পশু প্রাণীদের, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আমার পায়রাগুলোর কিন্তু শরীর বেশ ভালোই খারাপ। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে আমরা মানে মানুষরা হয়তো অনেক ওয়েদারের আপ ডাউন আমরা সহ্য করে নিতে পারি, কিন্তু আমাদের পেটরা কিন্তু অতটা সহ্য করতে পারে না। এবং সেই সময় অনেক সময় দেখা যায় যে অনেকের পোষা পাখি, বিশেষ করে ছোট ছোট পাখি যেগুলো, সেগুলো হয়তো ওয়েদার চেঞ্জের কারণে তাদের বাঁচানো যায় না। আর পায়রাদের যেটা প্রবলেম হচ্ছে, পায়রাগুলো একটু বড় হয় এবং মানে সাইজে, মানে একদম ছোট পাখিদের থেকে পায়রাগুলো একটু বড় হয়, কিন্তু এদেরও সিজন চেঞ্জের সময় হাজারো অসুবিধা এবং হাজারো ঝামেলা হয়। পেট খারাপ হয়, ঠান্ডা লাগে, জ্বর হয়। তো আমাদের পক্ষে তো সম্ভব না যে কি হয়েছে, ওরা তো বলতে পারে না, ওদের টেম্পারেচারও মেজার করা ইজ নট দ্যাট ইজি। যদিও আমি নিজেই অন্যান্য ইউটিউব ব্লগারদের থেকেই শিখেছি। আপনারা যারা ঘরে পাখি রাখেন বা পেটস রাখেন, তাদের পটিগুলো এই সময় একটু লক্ষ্য করবেন এবং দেখবেন তারা নর্মাল পটি করছে কিনা। আর বিহেভিয়ার তো অবশ্যই লক্ষ্য রাখবেন, যে চুপ করে একটা সাইডে বসে আছে নাকি, যেরকম এরা দুষ্টুমি করে, একটু ঝাপাঝাপি করে, একটু লাফালাফি করে, এটাই তো আমাদের পছন্দ করি আমরা। তো সেইগুলো করছে কিনা, সেই সব অ্যাক্টিভিটি গুলো নর্মাল আছে কিনা, সেইগুলো আপনারা একটু দেখবেন। আর পায়রাদের তো মানে অনেক রকম ওষুধ আছে, সেই ওষুধগুলো সম্বন্ধে আমি আর বিস্তারিত ভাবে যাচ্ছি না। নর্মালি ঠান্ডা লাগারও অ্যান্টিবায়োটিক আছে আলাদা, পেট খারাপেরও আলাদা অ্যান্টিবায়োটিক আছে। কিছু সিরাপস রয়েছে যেগুলো কিনা অ্যান্টিবায়োটিক সিরাপ বা সাসপেনশন আছে কিছু। আমরা অনেক সময় যেটা মানে আমরা যেটা করে থাকি ঘরে, আমাদের হিউম্যান বিইংদের যেসব ট্যাবলেট আছে সেগুলো গুঁড়ো করে আমরা জলের সাথে মিশিয়ে পায়রাদের খাইয়ে দিই, খাবারের সাথে বা জলের সাথে আলাদা করে, প্লাস তার সাথে একটু নুন চিনির জল, মানে ওআরএস যেটাকে বলে, সেটা যদি আপনাদের কাছে ফাইল থাকে প্যাকেটে, সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো এইগুলো অবশ্য করেই আপনারা ইউজ করুন এই সময়ে পায়রাদের বা যে কোনো পেট বা পাখি বা অন্যান্য যারা পেট, তাদের শরীর ভালো রাখার জন্য। আর ডেফিনেটলি প্রয়োজন পড়লে তো আপনারা ভেটেরিনারি ডক্টরস যারা আছেন তাদের কনসালটেশন নেবেনই নেবেন। তবে কি করে আপনারা বুঝবেন, যেটা বললাম যে এদের অ্যাক্টিভিটি দেখে চুপ করে থম মেরে অনেকক্ষণ একটা জায়গায় বসে আছে কিনা, পটিটা কমন মানে নর্মাল হচ্ছে কিনা পটিটা, এবং তার সাথে সাথে যে জল খাওয়া, খাবার খাওয়া, সেগুলো কন্টিনিউ ঠিকঠাক করছে কিনা, মানে ঠিকঠাক পরিমাণে খিদেটা পাচ্ছে কিনা, বমি করছে কিনা, এই সবগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তার সাথে সাথে আমি আমার লফটে যেটা করেছি সেটা হচ্ছে ওদের উইন্টার স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা এখনই করে দিয়েছি। চলুন আপনাদের দেখাই যে উইন্টার স্পেশাল আমি কি কি অ্যারেঞ্জমেন্ট ওদের লফটে করেছি, যাতে করে কিনা ওদের ঠান্ডাটা রাত্রির বেলায় একটু
কম লাগে। তবে ডেফিনেটলি আমাকে এগুলো প্রত্যেক দিন মেনটেন করতে হয়, এতে খাটনি প্রচুর। একবার ঠান্ডাটা পড়ে গেলে আমার মনে হয় না যে ওদের এতটা শরীর খারাপ হওয়ার চান্স থাকবে, যেটা ওদের এখন হচ্ছে। ওরা বড্ড বেশি মানে কাহিল হয়ে যাচ্ছে ঠান্ডায়। কেন সবে সবে এখন ঠান্ডাটা পড়তে শুরু করেছে এবং রোদটাও প্রত্যেকদিন সেইভাবে উঠছে না। যদিও আমার এই ঘরে রোদ সেইভাবে ঢোকে না, কিন্তু দিনের আলো ঢোকে, হাওয়া ঢোকে জানলাগুলো খুলে দিলে। আরেকটা জিনিস হচ্ছে, আমি চেষ্টা করি প্রত্যেকদিন সকালে এদেরকে বার করে এদেরকে একটু ছাদে পাঠাতে, যাতে এরা এক্সারসাইজ করুক না করুক, সেইভাবে ওড়াউড়ি করুক না করুক, কিন্তু রোদটা যেন অবশ্যই এদের গায়ে লাগে। রোদটা কিন্তু একটা বিশেষ একটা ওষুধ, সেটা মানুষের জন্য যেরকম ভালো, পশু পাখিদের জন্য ভালো। আর এটা শুধু আমাদের শরীরের উপরে না, আমাদের মনের উপরও কিন্তু রোদটা খুব প্রভাব বিস্তার করে। এরপর আমি একবার চট করে লফটা দেখিয়ে দিই ওদের উইন্টার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট কি করলাম। এই যে এই দুটো দুষ্টুকে তো আপনারা চেনেনই, হ্যাঁ, এই ক্যান্ডি আর এই কেলগ। দেখুন এদেরকে ফার্স্ট অফ অল আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে এই ধরনের কিছু ডোরম্যাট আমি কিনে নিয়েছি, যেগুলো আমাদের পাড়ায় খুবই কম দামে পাওয়া যায়, এবং একটা বক্স মতো দিয়ে দিয়েছি যাতে এরা দুজনে গুটি সুটি মেরে রাতের বেলা ওটার মধ্যে ঘুমোতে পারে। মানে দে শুড গেট আ কোজি এনভায়রনমেন্ট। হয়তো খাঁচাটা একটু বড়, কেন ওরা একটু ঘোরাঘুরি করে, ওদের অনেক সময় ডিম পাড়ে, ডিমে তা দেয়, এই যে খাবার দাবার রয়েছে, জল রয়েছে। তবে আমি বেসিক্যালি এখন আর আলাদা করে ওদের খাবার দিই না, একটা কমন জায়গায় খাবার দিয়ে দিই। এগুলো পুরনো মানে পাত্রটা অ্যাটাচ করা ছিল বলে রেখেছি। আমি এখন কমন জায়গায় এদের খাবার দিয়ে দিই। আদার যদি না এরা ডিম পারে, ঠিক আছে, ডিম পারলে এদের বাসায় খাবার থাকে। আর এটা আমি একটা যেটা কাজ করছি সেটা হচ্ছে, যেটা অন্যদের আমি বাসায় করেছি, আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে। এবার তোমরা কি করে বুঝবে আমি কি ঢাকা দিয়েছি, এক সেকেন্ড আমি দেখিয়ে দিই, তাহলে বুঝবে। এই যে এইখানে আমার একটা ছোট্ট দুষ্টু এখানে একটা বসে আছে, হ্যাঁ, এই হচ্ছে কেটলি। আচ্ছা, এর ভেতরে রয়েছে কিকো, করিনা রয়েছে। এক সেকেন্ড আমি দেখিয়ে দিই একটুখানি। এই যে কিকো, এই যে অন্ধকার হয়ে গেছে, এই যে করিনা লেজটুকু বেরিয়ে আছে, ভেতরে এই যে কিকো রয়েছে। এবার ওদের এখন মানে ঘুমানোর টাইম, আমি ওদের এখন ঘুমানোর টাইম। দেখতে পাচ্ছেন কি অনেক কাপড় চোপড় দিয়ে দিয়েছি ওদের বাসায়, তার উপরে কাগজ পেতে দিয়েছি যাতে ডিরেক্ট নোংরা না করে। আর এই যে জল আছে, খাবার আছে। করিনা তো খুব অসুস্থ হয়েছিল, এখন তাও একটু নড়াচড়া করতে পারছে। মাঝখানে একটু স্ট্রোকের মতো হয়ে গেছিল, ঠান্ডা পড়েছিল হঠাৎ করে, ওর ঠান্ডা লেগে স্ট্রোকের মতো হয়ে গেছিল, তাই ওদের বাসাটা আমি কভার করে দিয়েছি। ইনফ্যাক্ট এই দুটো দুষ্টুরও আমি বাসা কভার করব, জাস্ট আপনাদের মানে দেখাবো বলে আমি এখন খোলা রেখেছি। আরেকজনকে দেখিয়ে দিই সে কি করছে। এই যে এ হচ্ছে একদম মানে নিউয়েস্ট এডিশন যাকে বলে, লেটেস্ট এডিশন। হ্যাঁ, এই যে কড়াই ভয় পেয়ে গেছো, একলা ভয় পেয়ে গেছো বাবু। ও আসলে খুব রাগ করেছে, কেন ওর এইটুকু বাসা, ও একলা বলে ওকে রেখে দিয়েছি, বাচ্চা মানুষ কিছু বলতে পারে না, ওই জন্য ওর আমার উপরে খুব অভিমান হয়েছে। এবার এইখানে দেখাই কে আছে, এইখানেও দুটো মানুষ আছে যারা, এই যে দেখুন কাঠ দিয়ে ঢাকা দিয়ে রেখেছি যাতে ব্যাপারটা ওয়ার্ম থাকে। আর এই যে দুটো মানুষ এখানে বসে আছে। এবার আপনারা বলবেন একটু ময়লা হয়ে গেছে, আসলে ময়লা হয়নি। ব্যাপারটা হচ্ছে আমি ওদেরকে গতকালকে ফিশ অয়েল খাইয়েছি, মানে ফিশ অয়েলের ট্যাবলেট থেকে ওই ক্যাপসুলগুলো জাস্ট করে। হ্যাঁ, তো আমি অ্যাকচুয়ালি ওরা একটু ময়লা হয়ে গেছে, তার কারণটা হচ্ছে আমি ওদের ফিশ অয়েল খাইয়েছি। ফিশ অয়েল খাওয়ানোতে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওদের মানে গায়ে একটু ওই ফিশ অয়েলটা লেগে গেছে। তো এরপরে বোধহয় ওরা স্নান টান করেনি, ওই জন্য একটু কালো ছোপ হয়ে গেছে ওই ফিশ অয়েলটা লেগে। আসলে এত ঠান্ডা পড়েছে আমি কি করব জানি না, ওই জন্য কড লিভার অয়েল ক্যাপসুল ছিল যার মধ্যে ফিশ অয়েল থাকে। কড লিভার অয়েলটাই, কডই তো একটা ফিশ, হ্যাঁ, তো সেইটা খাওয়াতে গিয়ে ওদের গায়ে একটু লেগে গেছে।
তো আশা করি তাতে অসুবিধা কিছু হবে না, ওটা 2-3 দিনে একবার স্নান করলেই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা আমি এইখানে আমার আমার ভিডিওটা আমি শেষ করলাম, আমার লফটের ভিডিওটা। এখন আমি এই পুচকু দুটোকে আমি ইয়ে করে দেবো, ঢাকা দিয়ে দেবো। দেখুন না রাত্রিবেলা এদের ঘুম পেয়ে গেছে, এরা ঘুম পেলে এরা যা করে না, মানে এদের তো সেই তো আরেকটা ভিডিও করেছি, মাথা খারাপ হয়ে যায় ঘুম পেলে, এদের বুদ্ধি অর্ধেক হয়ে যায়। 6টার পরে আর এদেরকে জাগিয়ে রাখা যাবে না, ঠিক আছে? তাও আমার মাঝে মাঝে একটু দেরি হয় কাজ সারতে। এটা ইনফ্যাক্ট সকালেও একটু দেরি করেই ওঠে, কেন সূর্যের ডিরেক্ট আলোটা এই ঘরে ঢোকে না একদম সকালে, সেই কারণে এদেরও ঘুম ভাঙতে ভাঙতে একটু দেরি হয়ে যায়। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, এবং তোমরা তোমাদের পেটের কিভাবে যত্ন নিচ্ছ, কিভাবে মানে তোমাদের পোষ্যদের, তোমাদের পাখি বলো, কুকুর বলো, বিড়াল বলো, তাদের কিভাবে যত্নআত্তি করছো একটু দেখিও, একটু মানে ইউটিউবে একটু পোস্ট করো তোমরা। আর সবচাইতে ইম্পর্টেন্ট যেটা আমি বলছি, যারা আমরা পেট ভালোবাসি, হ্যাঁ পেট লাভার্স যারা, তাদেরকে বলছি তোমরা কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের ভীষণ খেয়াল নেবে। এবং এরকম না যে জ্বর এসে গেছে, শরীর খারাপ হয়েছে, তাও ওষুধ না খেয়ে বসে আছি। আমার মনে হয় টাইম টু টাইম ঠিকঠাক খাওয়া দাওয়া এবং প্রপার টাইমে প্রপার মেডিসিন নেওয়া, ডক্টর কনসালটেশন করে, বা যেগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগস পাওয়া যায় সেইগুলো খাওয়া দাওয়া মানে ঠিকঠাক ভাবে নেওয়া, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু নিজেরা সুস্থ থাকবে, তোমরা নিজেরা সুস্থ থাকলে কিন্তু তোমাদের পোষ্যগুলোও ভালো থাকবে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, সেটা যেন ভুল না হয়, ঠিক আছে? চলো আমি আজকে এই বলে ভিডিওটা শেষ করছি। বাই বাই, আবার আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।